হেলথ কেয়ার যে কথাটা বলছি, প্রাথমিক স্বাস্থ্যসেবার কথা বলছি, তার সাথে আরো অন্যান্য স্বাস্থ্যসেবার কথাগুলো বলছি। এগুলো বাস্তবায়ন করতে গেলে তো আপনাকে বাজেট দিতে হবে, তাই না? শিক্ষার বেলায়ও তাই। শিক্ষার কিন্তু আমরা বিস্তৃতিটা বাড়াচ্ছি, এখানে কিন্তু প্রচুর হবে আপনার স্কিল ডেভেলপমেন্ট, আপনার দক্ষতা বাড়ানোর জন্য। এখানে প্রচুর ইনস্টিটিউশন হবে, যে আমরা এগুলোকে কি ইনস্টিটিউট বলছি, কারিগরি শিক্ষা কেন্দ্র। কারিগরি শিক্ষা কেন্দ্র প্রচুর। আমরা তো চাই না আমাদের ছেলেমেয়েরা মেট্রিক, আইএ, বিএ, এমএ পাশ করুক, তারপরে চাকরি পাবে না, বসে থাকবে। আমরা চাই এদের একটা বড় অংশ যে কারিগরি শিক্ষার দিকে এগিয়ে যাবে, এবং সেইখানে আমাদের একটা বড় বিনিয়োগ হবে, এবং কারিগরি শিক্ষাটাকে আমরা একটা মানসম্পন্ন জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, যেখানে অ্যাক্রেডিটেশন থাকবে, সার্টিফিকেশন থাকবে, গ্লোবাল পিয়ারদের সাথে রিভিউ থাকবে। আপনার এই সব মিলিয়ে যে শিক্ষা ব্যবস্থা আমরা করতে যাচ্ছি, ইনশাল্লাহ এরা দেশের ভিতরে ডিমান্ড মিট করবে, দেশের বাইরে তারা ডিমান্ড মিট করবে। এখানে তো বিনিয়োগ করতে হবে, এবং বিনিয়োগের আমরা কোন খাতে কত বিনিয়োগ করবে, এটা রিটার্ন কি, এখান থেকে কত কর্মসংস্থান হবে, এগুলো তো আমরা হিসাব করেছি। হিসাব করে বিনিয়োগ করতে হবে। কারণ বাস্তবায়ন হবে কিনা এটা তো অপেক্ষা করতে হবে। বাস্তবায়ন হবে কিনা, তো বাস্তবায়ন তো করতে হবে। বাস্তবায়ন না হলে আমরা আমাদের গ্রোথ অ্যাচিভ করব কি করে, আমরা কর্মসংস্থান অ্যাচিভ করব কি করে, আমার রপ্তানি বাড়বে কি করে, আমাদের শিল্পের প্রোডাকশন বাড়বে কি করে। অবশ্যই এগুলো তো সব কিছু একটার সাথে অন্যটা জড়িত। এটা আমরা করতে হবে। সোফার লিডারশিপের কমিটমেন্ট ইজ বড় কথা। এখানে একটা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, অন টপ অফ দ্যাট দ্য লিডারের লিডারশিপ কোয়ালিটি অ্যান্ড কমিটমেন্ট অ্যান্ড ডাইনামিজম, এগুলো সব ম্যাটার করে। এগুলো বাংলাদেশে অন্যান্য দেশে হয়েছে, আমরা দেখেছি। তো 3 মাসের মধ্যে একটা দেশের এই ভঙ্গুর অর্থনীতির মধ্যে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, বাস্তবায়ন হচ্ছে, এটা তো 3 মাসের মধ্যে একটা ভঙ্গুর অর্থনীতিতে কেউ এক্সপেক্ট করবে না। এই যে বিদেশ থেকে যারা আসছে, জেপি মর্গান, আমি ইচ্ছা করে বলতেছি, ওরা বলছে আমরা 66 কান্ট্রিতে আমরা অপারেট করি, কিন্তু আমরা বাংলাদেশে আসবো এই জন্য, পার্টনারশিপে কাজ করব এই জন্য। আমরা দেখছি কোথায় লিডারশিপ যাচ্ছে, বাংলাদেশের নেতৃত্ব কোথায় যাচ্ছে, এটা আমরা ফলো করছি। এই জন্য আমরা বাংলাদেশে আসতেছি। বিনিয়োগ ফান্ড ম্যানেজাররা আসতেছে, সবাই আসতেছে, বিনিয়োগকারীরা। শুধুমাত্র কমিটমেন্ট, লিডারশিপের কমিটমেন্ট, ডাইনামিজম, সিদ্ধান্ত গ্রহণের যে দ্রুততা, সব কিছু মিলিয়ে আমরা মনে করি বাংলাদেশ বিশ্বের কাছে একটি নেক্সট ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে গ্রহণযোগ্য হয়েছে।